ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা সংগঠনের অনুরোধ পাচ্ছিলাম, করোনা পরিস্থিতিতে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, তবে সরকার অনলাইনের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্লাস দিতে সাহায্য করছে। তা সত্ত্বেও উচ্চ ও মধ্য শিক্ষা পর্ষদ আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তাদের সুপারিশে তারা দেখছে কিভাবে পাঠ্যসূচিকে মোকাবিলা করা যায়। এক্সপার্ট কমিটির দেওয়া সুপারিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে, সেটা নিয়ে আমরা মনে করি এই কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষা করে আমরা তাদের সুপারিশ গ্রহণ করলাম। 2021-এ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাঠ্যসূচিতে 30% কমানোর আবেদন গ্রহণ করলাম। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ তাদের ওয়েবসাইটে সমস্ত বিষয় জানিয়ে দেবে। বিভিন্ন অভিভাবকের থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে, শিক্ষা সংগঠনের কাছ থেকে বারবার অনুরোধ পাচ্ছিলাম। এই করোনা পরিস্থিতিতে এটা সত্য যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নিয়মিত ক্লাস করা সম্ভব হয়নি। তা সত্ত্বেও সরকার শিক্ষা দপ্তরের উদ্যোগে যতটা সম্ভব ছাত্রদেরকে কখনো অনলাইনে, কখনো দূরাভাষে, কখনো টেলিভিশনে, কখনো বাংলার পোর্টালে সাহায্য করেছে, যাতে তারা পাঠদানটা তাদের কাছে পৌঁছায়। তা সত্ত্বেও উচ্চশিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ তাদের এবং আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তাদের সুপারিশ পৌঁছেছে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিকে কিভাবে মোকাবিলা করা যায় মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে। অভিক মজুমদারের নেতৃত্বে যে এক্সপার্ট কমিটি এবং শিক্ষাবিদরা, মধ্যশিক্ষা পর্ষদের প্রধান, উচ্চশিক্ষা পর্ষদের প্রধান, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সুপারিশ ক্রমে এক্সপার্ট কমিটি যে সুপারিশ দিয়েছেন পাঠ্যসূচি নিয়ে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 2021-এ, সেখানে আমরা মনে করি যে এই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষেত্রে ছাত্রীদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের পাঠ্যসূচিতে তাদের যে সুপারিশ, সেই সুপারিশকে গ্রহণ করলাম। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদের এবছরের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে 30 থেকে 35% পাঠ্যসূচি কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা করেছেন, সেই প্রস্তাবকে আমরা গ্রহণ করলাম। বিষয় ভিত্তিক এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে বিষয় ভিত্তিক কোনটা কতটুকু কমলো, কোন বিষয় থাকলো তা নির্ধারিত করবে। আমাদের এই বলার পর তারাই নোটিফিকেশন দেবে, বিজ্ঞপ্তি জারি করে দেবে তাদের ওয়েবসাইটে।